বলতে পারেন একরকম আমেরিকার জন্য এখন খারাপ দিন যাচ্ছে। কলম্বিয়াতে আমেরিকার একটি বিমান দুর্ঘটনায় প্রায় 90 জন সেনা বাহিনীর সদস্য নিহত হয়েছে। 90 জন যদি যোদ্ধা এই যুদ্ধের মাঠে এই সময়ে একটি প্লেনে নিহত হয়, তাহলে টোটাল নিহত এই পর্যন্ত আমেরিকার কত হয়েছে তা এখন ভেবে দেখার বিষয়। প্রিয় দর্শক, এই আজকের যে ঘটনাটি ঘটেছে 90 জন, এটা কিন্তু কলম্বিয়াতে, দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার একটি এয়ারপোর্ট থেকে প্লেনটা উড্ডয়ন করতেছিলেন। গাছের সাথে ধাক্কা লেগে 128 জন যাত্রী, ক্রু সব মিলে মানুষ ছিলেন। 128 জনের ভিতরে 90 জনই তাদের সেনাবাহিনীর সদস্য। এই আমেরিকান সোলজার 90 জন নিহত হওয়া, এবং তারা কিন্তু ঝলসে গেছে, তাদের শরীর পুড়ে গিয়েছে, মেজরিটি শরীর। আমি সেখানের একটি সংবাদ সরাসরি দেখেছি কলম্বিয়ার, এবং সেখানের কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেখানে বক্তব্য দিয়েছে এবং বলেছে 1950 সালের প্লেন এটা। 1950 সাল মানে আজ থেকে 75-76 বছর আগে এই প্লেনটা বানিয়েছিল আমেরিকা। কিন্তু এত লক্ষযোগ্য পুরাতন প্লেন দিয়ে তাদের সেনা সদস্যদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো কত বড় ঝুঁকিপূর্ণ এবং কত বড় অপরাধ একদিকে। কারণ বাংলাদেশেও আমি দেখেছি যে বিভিন্ন সময় বিমান দুর্ঘটনা, বিমান বাহিনীর পাইলটরা বিমান চালনা শিখতে গিয়ে ধ্বংস হয়। তো এই সমস্ত ধ্বংস করা প্লেনগুলোর দিকে তাকালে দেখা যায় এগুলা পুরাতন, এবং এগুলার মানে সঠিকভাবে এইগুলার রক্ষণাবেক্ষণ হয় না, যার কারণে যান্ত্রিক ত্রুটি হয়ে বিভিন্ন সময় আমাদের দেশের তরুণ পাইলটরা অনেক সময় মারা যাচ্ছে। তো আমি এই জন্য বললাম আমেরিকার দিনটা মনে হয় এখন খরা দিন শুরু হয়েছে, যুদ্ধ করছে ইরানের সাথে, আর তার প্লেন ক্রাশ হয়েছে কলম্বিয়াতে, যেটার সাথে কলম্বিয়ার সাথে ইরানের দূরত্ব হবে অন্তত 1,500 কিলোমিটার। 1,000 নয়, এটা 1,500 কিলো, সরি আমি বলে 1500 কিলোমিটার। কারণ আমি ব্রাজিলে গিয়েছি, যেটা মানে এখান থেকে লন্ডন থেকে অনেক দূরে। তো সেই কারণে ইরান থেকে কলম্বিয়ার দূরত্বটা প্রায় 15,000 কিলোমিটার, 15,000 কিলোমিটার। এই দূরত্বে যে ঘটনাটা ঘটেছে এটা তো আর ইরান ঘটায় নাই, এটা কিন্তু আল্লাহর, মানে তাদের হায়াত নাই, মানে আল্লাহর একদিকে কি বলবেন এটাকে, আমি কোনো গজব বা এটা সেটা বলতে চাচ্ছি না, কিন্তু এই ধরনের তো ঘটনাটা ঘটে গিয়েছে। কেন প্রতিদিনই দেখা যাচ্ছে আমেরিকার কোনো না কোনো দুঃসংবাদ আমরা পাচ্ছি? তাহলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের জন্য মানে ভাগ্য নিয়ে আসে নাই, বরঞ্চ আমেরিকার জনগণের ভাগ্যকে খারাপ করার জন্য একজন মানুষই যথেষ্ট। রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে ভোট দেওয়ার সময় এই কারণেই অনেক জায়গায় বলা হয় যে সৎ মানুষকে যদি আপনি ভোট না দেন, অসৎ মানুষকে যদি আপনি ভোট দেন, তার সকল পাপের অংশীদারিত্ব আপনি হবেন, আর সৎ মানুষের ভালো কাজের অংশীদারিত্ব আপনি পাবেন। তো আমেরিকাবাসী হয়তোবা এই খারাপ মানুষটাকে দ্বিতীয়বার নির্বাচিত করে তারা তার পায়চিত্ত ভোগ করছে বলেই আমি মনে করছি। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? মতামত দিবেন কমেন্টস করে।